রাধে রাধে বন্ধুরা, প্রতিবেদনের শুরুতেই সকলকে বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ, খুশি, সন্তুষ্টি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসুক। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অনেক সফলতা অর্জন করুন। আর এই শুভকামনা ও শুভেচ্ছার সাথেই শুরু করছি আজকের উপস্থাপনা। কর্কট রাশির জাতক জাতিকাদের বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দের বার্ষিক রাশিফল। নিউমেরোলজি অনুসারে বাংলা 1431 বঙ্গাব্দকে যদি আমরা যোগ করি তবে 1+4+3+1 = 9, অর্থাৎ মঙ্গলের বছর। আর মঙ্গল হলো শক্তি, সাহস ও পরাক্রমের কারক গ্রহ। আবার বাংলা বর্ষ অনুসারে এই বছরে চন্দ্র হলেন রাজা, দেবগুরু বৃহস্পতি হলেন মন্ত্রী, রবি অর্থাৎ সূর্য হলেন জলাধিপতি এবং গ্রহের যুবরাজ বুধ হলেন শস্যাধিপতি। তাই গ্রহগতি ও গ্রহের অবস্থান বা গোচরের ভিত্তিতে এই প্রতিবেদনে আমি চর্চা করেছি আপনাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি এই প্রতিবেদন থেকে আপনারা উপকৃত হন তবে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়। বাংলা 1431 বঙ্গাব্দের এমন 10টি ভবিষ্যবাণী যা আপনার জীবনে আগামীতে ঘটতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বাংলা বছর 1431 বেশ ইতিবাচক বছর হতে চলেছে। এই বছরে আপনাদের অনেক প্রত্যাশাই পূরণ হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। যেহেতু আপনাদের রাশির অধিপতি চন্দ্র, তাই চন্দ্রের কৃপায় ও তার আশীর্বাদে পরিবারের এবং পরিবারের বহির্ভূত সকল মানুষের প্রতি আপনারা আপনাদের যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালনেও সক্ষম হবেন। এমনকি পরোপকারের প্রতি আপনাদের অধিক আগ্রহ প্রকাশ পেতেই দেখা যাবে, যে কারণে এই বছরে আপনাদের সামাজিক সুনাম, প্রভাব, খ্যাতি, প্রতিপত্তি একতরফা বৃদ্ধি পেতেই দেখা যাবে। আপনাদের যদি কোনো ভাই থেকে থাকেন অথবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তিত্ব থেকে থাকেন, তাদের ক্ষেত্র থেকেও অকৃত্রিম সাহায্য, সহযোগিতা এবং সমর্থন আপনারা এই নতুন বছরে পাবেন। দীর্ঘদিনের গ্রহণ করা বিভিন্ন প্রকার পরিকল্পনার বাস্তবায়ন হতেই দেখা যাবে। এই বছরে যে কোনো কাজে আপনাদের একাগ্রতা লক্ষ্য করা যাবে। এমনকি কেউ যদি আপনাদের সাথে অন্যায় বা অবিচারও করেন, তবুও সকল বাধা বিপত্তিকে হার মানিয়ে সফলতা অর্জন করতে পারবেন। ধর্মচর্চা ও আধ্যাত্মিকতার প্রতি আপনাদের রুচি বৃদ্ধি পেতে দেখা যাবে। এই বছরে আপনারা এমন কোনো আধ্যাত্মিক মানুষের সান্নিধ্য পেতে পারেন যার দ্বারা আপনাদের মনে ধর্মের প্রতিস্থাপনা হতে পারে। তবে আপনারা জানেন, অভিমান অর্থাৎ অহংকার সুরাপানের থেকেও বড় ভয়ঙ্কর নেশা। তাই যে কোনো বিষয়ে আপনাদের অভিমান বা অহংকার পরিত্যাগ করেই চলতে হবে। যারা দাম্পত্য জীবন যাপন করছেন তাদের স্বামী অথবা স্ত্রীর সহায়তায় সংসারে সুখ শান্তি বজায় থাকতেই দেখা যাবে। যদি আপনাদের সন্তান থেকে থাকে তবে এবছর সন্তান স্থান শুভ। সন্তানের উন্নতির ফলে আপনারা গর্ব অনুভব করবেন। তবে পারিবারিক ক্ষেত্রে যারা বয়স্ক মানুষ আছেন বা প্রবীণ মানুষ আছেন, তাদের খানিকটা স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে বা তারা কোনো রকম স্বাস্থ্য সমস্যায় পীড়া অনুভব করতে পারেন। পাশাপাশি সম্পূর্ণ বছর জুড়েও আপনাদের নিজের স্বাস্থ্যের প্রতিও অধিক যত্নবান হতে হবে। যদি সম্পদগত কোনো বিবাদ বা মীমাংসা চলমান থাকে তাহলে সেটি সমস্যার সমাধান হতে দেখা যাবে এবং এক্ষেত্রে রায় আপনার পক্ষে আসার সম্ভাবনাই অনেকাংশে বেশি। এবারে যে মূল্যবান বিষয় সম্পর্কে আপনাদের বলবো সেটি হলো, যে কোনো শুভকর্ম করার ক্ষেত্রে সম্পূর্ণ বছর জুড়েই সবুজ ও কালো রঙের ব্যবহার এবং সংখ্যার মধ্যে 1 ও 7 এই দুটি সংখ্যা সর্বদাই বর্জন করে চলবেন। এটি আপনাদের জন্য শুভপ্রদ। বাংলা বছর 1431 কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ। এবছরে আপনারা মানসিক ও শারীরিকভাবে বেশ ফিট থাকবেন। তবে নিজেদের শরীরের প্রতি সঠিক পরিচর্যা না করা বা কোনো প্রকার অবহেলার কারণে আকস্মিক স্বাস্থ্য সমস্যার সূচনা হতে পারে বা আপনারা কষ্ট পেতে পারেন। তবে আপনারা যদি কোনো পুরাতন বা জটিল রোগে কষ্ট পেয়ে থাকেন তবে এই বছরে কিছুটা হলেও উপশম পাবেন এবং সুস্বাস্থ্য অনুভব করবেন। যে কোনো ঠান্ডা পানীয় বা বৃষ্টি ভেজা অথবা ঠান্ডা জাতীয় বিষয়বস্তু থেকে যতটা দূরে থাকা সম্ভব সেটির প্রচেষ্টা করুন। অন্যথায় বুকে সর্দি জমে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত কোনো প্রকার সমস্যায় ভুগতে হতে পারে। পরিবারে যারা প্রবীণ ব্যক্তিত্ব বা গুরুজন স্থানীয় ব্যক্তিরা আছেন, সম্পূর্ণ বছর জুড়েই তাদের স্বাস্থ্য এক প্রকার ঠিক থাকবে। তবে বছরে মাঝে
মধ্যে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে তারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা ফেস করতে পারেন। তাই আপনাদের বা আপনাদের পরিবারের কোনো সদস্যদের কোনো প্রকার স্বাস্থ্য সমস্যাকে অবহেলা না করে সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করাই আপনাদের জন্য যুক্তিযুক্ত। বিশেষ করে যারা পাকস্থলী, হজম সংক্রান্ত অথবা চোখ সম্পর্কিত কোনো সমস্যায় ভুগছেন, সম্পূর্ণ বছর জুড়েই তাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। পেশাগত জীবনের দিক থেকে নতুন বছর 1431 বঙ্গাব্দ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। যারা চাকুরিরত এই বছরটি তাদের কর্মক্ষেত্রে বেশ শুভ ফল পাবেন। পাশাপাশি যারা নতুন চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরও নতুন চাকরি প্রাপ্তির যোগ বর্তমান। এমনকি কর্মক্ষেত্রে যারা আপনাদের সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের সাথেও সম্পর্ক ও সদ্ভাব বজায় থাকতেই দেখা যাবে, যে কারণে যে কোনো কাজ সঠিক সময়ে সঠিকভাবে সম্পন্ন করার ক্ষেত্রেও আপনারা তাদের পূর্ণ সাহায্য, সহযোগিতা ও সমর্থন পাবেন। আবার যে কারণে এই বছরে আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতিরও প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য বাংলা নতুন বছর 1431 বেশ শুভ। এই বছরে আপনাদের ব্যবসায় প্রভূত উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে। যারা আপনাদের কর্মচারীরা আছেন তারাও আপনাদের বেশ অবগত থেকেই কর্ম সম্পাদন করবেন, যার ফলে ব্যবসার মুনাফাও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। বিশেষ করে যারা রিয়েল এস্টেট, জমি বাড়ি ক্রয় বিক্রয়, পাথরের ব্যবসা, সিমেন্টের ব্যবসা এবং খাদ্যদ্রব্য, রেস্টুরেন্ট, হোটেলের ব্যবসা করেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ ফলদায়ক বছর হতে চলেছে। শুধু আপনাদের একটু পরিকল্পনা মাফিক চলতে হবে। তবে বস্ত্র ব্যবসায়ীরা একটু সাবধানে ব্যবসা পরিচালনা করুন, কারণ এই ব্যবসায় আকস্মিক অর্থহানি বা লাভ কম হতে পারে। অর্থনৈতিক দিক থেকেও বেশ শুভ বছর হতে চলেছে বাংলা বছর 1431। এবছরে আপনারা কোনো অজ্ঞাত ক্ষেত্র থেকে বা অপ্রত্যাশিত মাধ্যম থেকে কোনো বিশেষ অর্থনৈতিক সুবিধা পেতে পারেন বা আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে। আবার যে কোনো প্রকার ফাটকা বা লটারি থেকেও এই বছরে অর্থপ্রাপ্তির যোগ বর্তমান। তবে যে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের বুঝে শুনে করতে হবে, অন্যথায় আর্থিক প্রলোভনের কারণে অর্থ নাশ পর্যন্ত হতে পারে। যারা ব্যবসা পরিচালনা করেন তাদের ব্যবসায় লাভ ও মুনাফা বৃদ্ধি পেতেই দেখা যাবে। যে কোনো স্বল্পমেয়াদী ক্ষেত্রে অর্থ বিনিয়োগে আপনারা অধিক লাভ অর্জন করতে পারবেন। যারা বেকারত্বের জীবন যন্ত্রণায় জর্জরিত তারাও এবছরে অর্থনৈতিক দিক থেকে বেশ সুপ্রতিষ্ঠিত হবেন। বিশেষ করে যারা চিকিৎসা সম্পর্কিত কোনো বিষয়ের ব্যবসা করেন অথবা ঔষধ সম্পর্কিত কোনো ব্যবসা করেন এবং টেকনিক্যাল বা কম্পিউটার সম্পর্কিত কোনো ব্যবসা করেন, বাংলা বছর 1431 তাদের জন্য বেশ শুভপ্রদ। এই বছর আপনাদের জন্য উন্নতি ও অগ্রগতির বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে কোনো নতুন সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার কথা পরিকল্পনা করছেন, বাংলা নতুন বছর 1431 বঙ্গাব্দে নতুন সম্পত্তি ক্রয় বা বিক্রয় না করাই আপনাদের জন্য শুভপ্রদ। অন্যথায় কোনো প্রকার অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে যারা আপনাদের জ্ঞাতি শত্রু তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন এবং সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন। পাশাপাশি যারা আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধব আছেন এই বছরে তাদের সাথে আপনাদের কোনো কারণে বাদানুবাদ সংঘটিত হতে পারে এবং যাকে কেন্দ্র করে আপনাদের উভয়ের মধ্যে সম্পর্কও পর্যন্ত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আবার অন্যদিকে এবছরে কোনো আত্মীয় পরিজনের থেকে আকস্মিক কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি প্রাপ্তির যোগও বর্তমান। তবে এই সম্পত্তিকে কেন্দ্র করে যারা আপনাদের ভগিনী অর্থাৎ ছোট বা বড় বোন আছেন তাদের সাথে কোনো প্রকার মতবিরোধ দেখা দিতে পারে। তবে যে কোনো সমস্যায় যদি আপনারা আইনের দ্বারস্থ হতে পারেন তবে আপনারা এর থেকে সুফল অর্জন করতে পারবেন। এমনকি সম্পত্তি নিয়ে দীর্ঘ সময় ধরে আপনাদের মধ্যে যদি কোনো আইনি সমস্যা বা মামলা মোকদ্দমা বা জটিলতা চলমান থাকে তবে এবছরে সেই সমস্যা বা জটিলতা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন এই বছরটি তাদের জন্য বেশ শুভ। শিক্ষাক্ষেত্রে আপনাদের বেশ মনোযোগী থাকতেই দেখা যাবে। ফলে লক্ষ্যের প্রতি অবিচল থেকে আপনারা যদি প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তবে সফলতা আপনাদের স্বাগত জানাবে এবং আপনারা অনায়াসেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। এমনকি এই বছরে আপনারা এমন কোনো বিদগ্ধ বা সৎ জ্ঞানী ব্যক্তির সান্নিধ্য পেতে চলেছেন যার পরামর্শে জীবনে আসন্ন বা চলমান সমস্ত প্রকার সমস্যা বা বিপদ কেটে যাবে এবং তার থেকে আপনারাও রক্ষা পাবেন। বিশেষ করে যারা কমার্স, অর্থনীতি বা যে কোনো অর্থনৈতিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন এই বছরটি তাদের জন্য অতীব শুভ বছর এবং উন্নতি ও অগ্রগতির বছর হতে চলেছে। পাশাপাশি এই বছরে আপনাদের আধ্যাত্মিক জ্ঞান অর্জন ও আধ্যাত্মিক অনুশীলনের প্রতি আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে।
মহৎ ভাবাবেগ ও ভক্তিভাবের লক্ষণীয় বিকাশ ঘটবে, যার ফলে আপনাদের মধ্যে এক ইতিবাচক শক্তির সঞ্চার হবে এবং সকলেই আপনাদের সম্মান করে চলবেন। পাশাপাশি আপনারা যদি এই বছরে যে কোনো প্রতিযোগিতামূলক বা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেন, তাহলে সেই ক্ষেত্র থেকেও কাঙ্ক্ষিত সাফল্য অনায়াসেই অর্জন করতে পারবেন। বাংলা বছর 1431 বঙ্গাব্দে কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিকে কিছুটা উত্থান পতন থাকবে। বিশেষ করে এই বছরে কোনো কিছুকে কেন্দ্র করে সাংসারিক সমস্যার কারকতা আছে। পরিবারে যদি কোনো প্রবীণ বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থেকে থাকেন, তবে তাদের সাথে কোনো বিষয় নিয়ে মতানৈক্য বা মতবিরোধ সৃষ্টি হতে পারে এবং পারিবারিক পরিবেশে উত্তেজনা দেখা দিতে পারে। এমনকি এই বিষয়ের কারণে তাদের আকস্মিক স্বাস্থ্যহানি বা মানসিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। আবার যারা আপনাদের প্রতিবেশীরা আছেন, তাদের সাথেও এই বছর জুড়ে মনের কোনো কথা বা পরিবারের কোনো গোপন বিষয় বা আভ্যন্তরীণ বিষয় শেয়ার না করাই ভালো। অন্যথায় সেটিকে হাতিয়ার করে তারা আপনাদের সাথে কোনো প্রকার গোলযোগ সৃষ্টি করতে পারেন এবং আপনাদের ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা চালাতে পারেন। পাশাপাশি এই সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের নিজেদের সমাজের সামনে সঠিকভাবে প্রেজেন্ট করতে হবে এবং পরিবারের সমস্যা পরিবারের অভ্যন্তরেই সমাধান করার প্রচেষ্টা চালাতে হবে। তবেই আপনাদের সাথে আপনাদের পরিবারের সুনাম ও সম্মান বৃদ্ধি পেতে দেখা যাবে। বাংলা বছর 1431 বঙ্গাব্দে কর্কট রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ বর্তমান। বিশেষ করে এই বছরে কর্মসূত্রে স্বল্প বা দীর্ঘ দূরত্বে কোনো ভ্রমণ সংগঠিত হতে পারে। এমনকি যারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন, এই বছরে বিবাহ সূত্রে বা অন্য কোনো বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের বিবাহের নিমন্ত্রণ রক্ষার্থে আপনাদের দূরে কোনো ভ্রমণ করতে হতে পারে। বিশেষ করে এই বছরে আপনাদের সমুদ্রে বা সমুদ্রের পার্শ্ববর্তী কোনো স্থানে ভ্রমণের যোগ আছে। এমনকি সপরিবারে বা কোনো গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথেও সমুদ্র ভ্রমণের যোগ বর্তমান। তবে যে কোনো প্রকার জলযানে বা জলযাত্রার সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন, কারণ এই বছরে আপনাদের জলপথে বা জলযানে বিপদ ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রাস্তাঘাট চলাফেরা করার সময়ও অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন। বিশেষ করে যারা দুচাকা চালান, এই বছরে আপনাদের দুচাকাতেও বিপদ বা দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল। অর্থাৎ যদি সম্ভব হয় তবে সম্পূর্ণ বছর ধরেই দ্বিচক্রযান এড়িয়ে চলুন। যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন, এই বছরে বিবাহ সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি নিজের পছন্দের পাত্র বা পাত্রীর সাথে বিবাহ সম্পন্ন হওয়ার সম্ভাবনাই অনেকাংশে বেশি। পাশাপাশি যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই বছরটা এক প্রকার শুভ। আপনারা যদি প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান, তবে আপনারা আপনাদের পরিবারের সম্পূর্ণ সম্মতি পাবেন। তবে বিবাহ সম্পর্ক একদিনের নয়, সম্পূর্ণ জীবনের। তাই বিবাহ সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে অবশ্যই কোনো জ্ঞানী ও পণ্ডিতের থেকে অষ্টকূট বা উভয়ের কুণ্ডলী ও জোটক বিচার করিয়ে তারপর বিবাহে সম্মতি প্রদান করুন। অন্যথায় আপনারা যদি জোরপূর্বক এই বিবাহ সম্পন্নও করেন, তবে সম্পর্কের মধ্যে কোনো বিষয় নিয়ে মতানৈক্য বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে এবং সম্পর্কের দূরত্ব দেখা দিতে পারে। যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা পরিবারের সম্মতিতে বিবাহ করার ক্ষেত্রে সহমত পোষণ করে থাকেন, আপনারা যদি এই বছরে বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে চান, তবে বিবাহে সুন্দরী পাত্র বা পাত্রী তো পাবেনই এবং তিনি বেশ সুশীল ও গুণী হবেন, এটি নিশ্চিত। যারা কর্কট রাশির জাতিকা অর্থাৎ কুমারী যুবতী ও মহিলারা আছেন, এই বছরে তারা তাদের প্রতিভা ও যোগ্যতার স্বীকৃতি ও সম্মান লাভ করতে পারবেন। সকল কাজেই আপনারা আপনাদের ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। দীর্ঘদিনের কোনো প্রতীক্ষার অবসান ঘটবে। কোনো স্বজন পরিজনের দ্বারাই ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সুখ লাভ করতে পারবেন। পিতামাতা এবং পরিবারের সকলের সাথে আপনাদের সম্পর্কে মধুরতা বজায় থাকতে দেখা যাবে। এমনকি যারা আপনাদের পুরনো বন্ধুবান্ধব আছেন, তাদের থেকেও আপনারা অপ্রত্যাশিত সাহায্য এবছরে পাবেন, যার ফলে আপনাদের মানসিক প্রফুল্ল থাকতেই দেখা যাবে। যদিও সামগ্রিকভাবে এই বছরে আপনাদের পারিবারিক বা সাংসারিক কারণে ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে। যে সকল যুবতী ও মহিলারা দীর্ঘ সময় ধরে কোনো চাকরি খুঁজছেন, এবছরে আপনাদের সেই প্রতীক্ষার অবসান ঘটবে, অর্থাৎ নতুন চাকরি প্রাপ্তির যোগ বর্তমান। তবে যারা প্রেম ও বন্ধুত্বের সম্পর্কের সাথে যুক্ত আছেন এবং এই সম্পর্ককে বিবাহ সম্পর্কে পরিণতি দিতে চান, তাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, অন্যথায় আপনারা প্রতারণার শিকার হতে পারেন। পাশাপাশি যারা দীর্ঘ সময় ধরে সন্তান প্রাপ্তির শুভকামনা করছেন, এই বছরে আপনারা মাতৃত্বের আনন্দ উপলব্ধি করতে পারবেন। তবে আপনাদের জীবনে উন্নতি, অগ্রগতি ও সফলতা দেখে অনেক বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজন অবাক হয়ে যেতে পারেন। বিশেষ করে এই সময় আপনাদের গুপ্ত শত্রু
অনেক বৃদ্ধি পেতে পারে এবং তারা বারংবার আপনাদের সফলতায় বাধা সৃষ্টি করার প্রচেষ্টা চালাতে পারেন। তাই সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের সতর্ক ও সজাগ থাকতে হবে। অন্যথায় আর্থিক অসচ্ছলতা, বন্ধুবিরোধ ইত্যাদির মতো কোনো ঘটনা ঘটারও আশঙ্কা রয়েছে। আপনাদের পরিবারে যারা গুরুজন স্থানীয় ব্যক্তিত্বরা আছেন, এবছরে তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে, কারণ এবছরে তাদের আকস্মিক স্বাস্থ্যহানি বা স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে এবং গাড়ি চালানোর সময় অধিক সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ এই বছরে আপনারা কোনো চোটাঘাত বা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশির জাতক জাতিকারা প্রতিদিন সকালে বা প্রাতঃকালে স্নানের পর শ্রী হনুমান স্তবাদি এবং হনুমান চালিসার পাঠ করুন। যদি সম্ভব হয় তবে পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ক্ষিরিকার মূল, অনন্তের মূল ও বামনহাটির মূল একত্রে ধারণ করুন। যে কোনো শুভকর্ম করার জন্য, বিশেষ করে বারের মধ্যে মঙ্গলবার, তিথির মধ্যে তৃতীয়া, সপ্তমী ও একাদশী তিথি, নক্ষত্রের মধ্যে উত্তরাষাঢ়া নক্ষত্র এবং তারিখের মধ্যে যে কোনো মাসের 1, 6, 8, 9, 10, 15 ও 28 আপনাদের জন্য বিশেষ শুভ। যদি এই সময় বা মুহূর্তে আপনারা যে কোনো শুভকর্ম সম্পাদন করেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী প্রমাণিত হবে। আজকের মতো এতটুকুই। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।